প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত জানাই। সতর্কবার্তা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। আজ 14ই মে 2026 দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে যে লঘুচাপটি তৈরি হয়েছিল সেই লঘুচাপটি কিন্তু শক্তি সঞ্চয় করছে এবং গতিপথ পরিবর্তন করে এই লঘুচাপটি পরবর্তীতে মায়ানমার উপকূলের কাছাকাছি এবং চট্টগ্রাম উপকূলের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ 14ই মে থেকে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা মারাত্মকভাবে অব্যাহত থাকবে দেশের বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর পাওয়ার জন্য। আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কীরকম রয়েছে, সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে তা আমরা অবশ্যই রিপ্লাইয়ের মাধ্যমে জানাবো। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে বর্ধিতাংশ, লঘুচাপের বর্ধিতাংশ রয়েছে তা পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। লঘুচাপের এই অবস্থান করার জন্য আজ 14ই মে সকাল থেকে সারাদিনে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই রকমভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বা সতর্কবার্তা রয়েছে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। প্রিয় দর্শক, আপেক্ষিক আর্দ্রতা বাতাসের প্রায় 96% পৌঁছে গেছে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী, যা দেখা যাচ্ছে, এবং এই কারণে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকবে। 15ই মে, 14ই মে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সারাদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই একই রকমভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়াও রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলের বিভাগগুলির মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 15ই মে সন্ধ্যা থেকে 16ই মে সারাদিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় 15ই মে সন্ধ্যা থেকে 16ই মে সারাদিনের মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16ই মে সন্ধ্যা থেকে 17ই মে সারাদিনেও একই রকম পরিস্থিতি থাকবে। রংপুর, সিলেট বিভাগের অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টি। 17 তারিখ সন্ধ্যা থেকে 18 তারিখ সারাদিনেও একই রকম পরিস্থিতি থাকবে। ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, তবে আবহাওয়া অন্যান্য বিভাগে মূলত শুষ্কই থাকবে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলেই আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে। পরবর্তী 5 দিনে অর্থাৎ 18 থেকে 23 তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি সারা দেশ জুড়ে বজায় থাকবে। সরাসরি ECMWF অর্থাৎ ইউরোপিয়ান রাডার মডেল থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। আজ সারাদিনে, আজ ভোর 5টার মধ্যে, মধ্যরাত থেকে ভোর 5টার মধ্যে রংপুর বিভাগের এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের যেসব জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী, তার মধ্যে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সিতাবগঞ্জ, হরিপুর, দিনাজপুর, এদিকে সৈয়দপুর, রংপুর সহ এদিকটায় কুড়িগ্রাম, নাগেশ্বরী, চিলমারি, দুর্গাপুর, পীরগঞ্জ, রংপুর, পীরগঞ্জ, এদিকে বিরামপুর, ঘোড়াঘাট, গাইবান্ধা, ফুলছড়ি, এদিকটায় বক্সিগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের নলিতবাড়ি, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, মোহনগঞ্জ, এছাড়াও কলমাকন্দের আশেপাশে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। দিরাই, জগন্নাথপুর, এদিকে নবীগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া এবং এদিকে ফেঞ্চুগঞ্জ, সিলেট, ছাতক এবং এদিকটায় জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জের আশেপাশেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে।
ভোর থেকে সকালের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই রকমভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে। রংপুর বিভাগের সৈয়দপুর এবং এদিকটায় মমিনপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, মোহনপুর, বীরগঞ্জ, সাতর, মুর্শিদাবাদ, এদিকটা আজিমপুর, রংপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রাতোর, সেনগাঁও, এদিকে হরিপুর, পলাশবাড়ি, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে পীরগছা, লাতিবপুর, দুর্গাপুর, রংপুর, পীরগঞ্জ, ছত্র, ঘোড়াঘাট, ইদিলপুর, এদিকে ভাদুরিয়া এবং এদিকে শাহদাল্লাপুর এর আশেপাশের এলাকাগুলিতে, গাইবান্ধার আশেপাশের এলাকাগুলিতে, রাজীবপুর, চিলমারি, কুড়িগ্রাম, এদিকে ময়মনসিংহ বিভাগের বকশীগঞ্জ, নলিতবাড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কলমাকন্দ, মোহনগঞ্জ, সিলেট বিভাগের সিলেট শহর, ছাতক, সুনামগঞ্জ, তাহিরপুর, জয়ন্তিয়াপুর, জগন্নাথপুর, এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, এছাড়া শ্রীমঙ্গলের আশেপাশে, হবিগঞ্জের আশেপাশে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ চলতে থাকবে আজ ভোর থেকে সকালের মধ্যে। পরবর্তী সময়ে সকাল 8টা থেকে দুপুরের মধ্যে, অর্থাৎ এদিকে জামালপুর, ময়মনসিংহ বিভাগের জামালপুর, মদরগঞ্জ, এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারকন্দ, নলিতবাড়ি, এদিকে কলমাকন্দ, বকশীগঞ্জ, ফুলছড়ি এবং কিশোরগঞ্জ এলাকা, এদিকে বকশীগঞ্জ অঞ্চল, ফুলছড়ি অঞ্চল, গাইবান্ধা, ঘোড়াঘাট, পীরগঞ্জ, রংপুর, পীরগঞ্জ, দুর্গাপুর এবং এদিকে রংপুর, এই সমস্ত এলাকাতে মোটামুটি দুপুরে 11টা-12টা পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু ভোর থেকেই চলতে থাকবে। অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের মধ্যভাগে। এদিকে কতিয়াদি, মিঠামমিন, কিশোরগঞ্জ, বেলাবো, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, তারকন্দ, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, জামালপুর, নলিতবাড়ি, কলমাকন্দ, নেত্রকোনা, মোহনগঞ্জ, তাহিরপুর, এই এলাকাগুলিতে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুর থেকে বিকেলের মধ্যে, বিকেল 5টার মধ্যে দুপুরের এদিকে ঢাকা বিভাগে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, চাঁদপুর, কুমিল্লার আশেপাশে এবং এদিকে হোমনা, নরসিংদী, এছাড়াও এদিকে নাসিরনগর, হবিগঞ্জ, মিঠামমিন, আজমিরগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়ার আশেপাশে হালকা বৃষ্টিপাত বজ্রসহ থাকবে। সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের সুনামগঞ্জ, ছাতকের আশেপাশে এবং জয়ন্তিয়াপুরের আশেপাশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর 2টো থেকে বিকাল 5টার মধ্যে। বিকাল 5টা থেকে রাত 8টার মধ্যে বরিশাল বিভাগের এবং ঢাকা বিভাগের 2-1টি জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত, লখিমপুর, এদিকটায় মেহেদিগঞ্জ, এছাড়াও চাঁদপুর, মাদারীপুর, নাড়িয়া, আগাইলঝরা, এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সিলেট বিভাগের হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ঢাকা বিভাগে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও পরবর্তী সময়ে রাতের দিকে, মধ্যরাতের দিকে সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা যেসব জায়গায়, তার মধ্যে বারলেখা, জুড়ি, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট, বিশ্বনাথ, ছাতক, জগন্নাথপুর, এদিকে মোলাইতিলা, এদিকটায় গোয়াইনঘাট, জাফলং, জয়ন্তিয়াপুর, কানাইঘাট, এছাড়াও এদিকে আসামের শিলচর, বদরপুর, এই সমস্ত এলাকাতে, এছাড়াও সিলেট বিভাগের জাকিগঞ্জের আশেপাশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত থেকে আগামীকাল 15ই মে সকালের মধ্যে। আগামীকাল 15ই মে সকাল 6টার মধ্যে সিলেট বিভাগের এবং আসামের শিলচরের আশেপাশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। জাকিগঞ্জ, সিলেট, জয়ন্তিয়াপুর, মৌলভীবাজার, দিরাই, সুনামগঞ্জ, এছাড়াও ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের 2-1টি জায়গাতেও আগামীকাল সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সকালে দেখা যাচ্ছে। আগামীকালও ভোর থেকে সকালের মধ্যে যে সমস্ত জায়গায়, রংপুর বিভাগের রংপুরেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দিনাজপুর এবং এদিকে দিনাজপুর সহ ধর্মপুর, উত্তরাইল, এদিকে অমরপুর, এদিকে পুনাতি, হাবড়া, এদিকে পার্বতীপুর, বদরগঞ্জ, এদিকে লোহানীপাড়া, লতিফপুর, এদিকে পীরগাছা, এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের কলমাকন্দ, মোহনগঞ্জ, নেত্রকোনা, নালিতাবাড়ী, এছাড়াও তাহিরপুর, এদিকে আজমিরগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল,
এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, বারলেখা, ফেঞ্চুগঞ্জ এই সমস্ত এলাকাতে, এছাড়াও জাকিগঞ্জ এলাকাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সকালে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু জারি থাকবে এবং যে লঘুচাপ ও ঘূর্ণিঝড়েরও সতর্কতা পাওয়া যাচ্ছে। 24 ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলো। এবার আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের কি প্রবণতা রয়েছে। আগামী 17 থেকে 18 তারিখের মধ্যে বর্তমান যে লঘুচাপটি রয়েছে সেটি কিন্তু সরাসরি এদিকে পূর্ব দিকে সরে যাবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং মায়ানমার উপকূলের ঠিক মধ্যভাগে এটি কিন্তু ঘনীভূত হবে, গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে 18 তারিখের মধ্যে এবং স্থলভাগে আঘাত করে যেতে পারে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে ওয়েদার মডেল মানচিত্র রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে এটি আগামী পরশুর মধ্যে, আগামী 48 ঘন্টার মধ্যেই কিন্তু ঘনীভূত হচ্ছে এবং তার পরবর্তী সময়ে এটি উপকূলবর্তী এলাকা, মায়ানমার উপকূলবর্তী এলাকায় অবস্থান করবে এবং 21-22 তারিখ নাগাদ এটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে স্থলভাগে প্রবেশ করতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার এই মুহূর্তে সম্ভাবনা কম দেখা যাচ্ছে, তবে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। গভীর নিম্নচাপ স্থলভাগে আঘাত করলে 60 থেকে 70 কিলোমিটার দমকা আকারে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে স্থলভাগের ওপর দিয়ে। এই গভীর নিম্নচাপটি বাংলাদেশ উপকূলের আশেপাশে, বিশেষ করে চট্টগ্রাম উপকূলে সরাসরি আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এরকমই খবর প্রতিদিন নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।